45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়। এই 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়ের জন্য আমরা লম্ব নেব a, অতিভুজ নেব √2a এবং ভূমি নেব হলো a। আমরা জানি sin θ সমান লম্ব ভাগ অতিভুজ, এখানে লম্ব হলো a, অতিভুজ হলো √2a। তা আমরা এখানে যদি a কেটে দিই, উপরে থেকে 1, তাহলে আমাদের উপরে থেকে 1 আর নিচে থাকে হলো √2। তাহলে sin θ এর মান হলো 1 ভাগ √2। এখন sin এর বিপরীত হলো cosec, cosec θ সমান আমরা জানি অতিভুজ ভাগ লম্ব, sin θ এর বিপরীত হলো cosec θ, অতিভুজ ভাগ লম্ব। আমাদের এখানে অতিভুজ আছে √2a আর লম্ব হলো a। আমরা a কেটে দিই, তাহলে এখানে থেকে আমাদের হলো শুধু √2। আমরা যদি sin θ কে উল্টায় দিই তাও √2ই হয়। sin এর বিপরীত cosec θ, cos θ সমান কি ভূমি ভাগ অতিভুজ। আমাদের এখানে ভূমি হলো a, ভূমি হলো a, অতিভুজ হলো √2a। তাহলে আমাদের অতিভুজ √2a, আমরা যদি a কেটে দিই তাহলে উপরে থাকে কিছু নাই মানে 1, উপরে 1 আর নিচে থাকে হলো √2। তো আমাদের cos 45 ডিগ্রির মান 1 ভাগ √2। cos এর বিপরীত হলো sec, আর যদি আমরা এটাকে উল্টায় দিই তাহলে হবে √2 ভাগ 1। তো অতিভুজ ভাগ sec θ সমান অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ হলো √2a আর আমাদের ভূমি হলো a। যদি আমরা a কেটে দিই তাহলে উপরে থাকে শুধু √2। tan θ সমান হলো লম্ব ভাগ ভূমি। আমাদের এখানে লম্ব হলো a, ভূমিও a। আমরা a কেটে দিলে শুধু থাকে 1। তা আমাদের tan 45 ডিগ্রির মান হলো 1, tan এর বিপরীত হলো cot, cot সমান কি ভূমি ভাগ লম্ব, ভূমি ভাগ লম্ব। আমাদের এখানে ভূমি হলো a আর লম্ব হলো a। আবার a কেটে দিলে শুধু থাকে 1, কিছু নাই মানে 1। তাহলে আমাদের cot 45 ডিগ্রির মান এইভাবে আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি। sin 45 ডিগ্রি মান 1 ভাগ √2, sin এর বিপরীত হলো cosec, cosec এর মান হবে 1 ভাগ √2 কে উল্টায় দিলে থাকবে হলো √2, উপরে দেবে শুধু √2। cos θ এর মান, cos 45 ডিগ্রির মান হলো 1 ভাগ √2, cos এর বিপরীত sec, sec কে যদি আমরা উল্টায় দেই 1 ভাগ √2 কে, তাহলে উপরে চলে যাবে √2, তাহলে আমাদের হবে √2। tan θ সমান tan 45 ডিগ্রির মান হলো 1, tan এর বিপরীত হলো cot, 1 এর বিপরীত 1।